আপনার পিএলআইডি হয়েছে, এখন কোন ডক্টরের কাছে যাবেন? সেটা কি নিউরোমেডিসিন নাকি নিউরোসার্জন, পিওর মেডিসিন নাকি অর্থোপেডিক্স অ্যান্ড স্পাইন সার্জন নাকি কিডনি বিশেষজ্ঞ? আসলে যে কোনো রোগের জন্য সঠিক ডাক্তারের কাছে যদি আপনি না যান তাহলে কিন্তু প্রবলেম অবশ্যই আছে। এই তো আজকেই একজন পিএলআইডি রোগী এসেছিলেন, তিনি একজন বিশেষজ্ঞের কাছে গিয়েছিলেন যিনি আসলে পিএলআইডি রোগের চিকিৎসাই করতে পারেন না বা এই রিলেটেড ডক্টরই নন, তিনি অন্য বিষয়ে বড় বিশেষজ্ঞ। আমি সেই বিশেষজ্ঞের সাবজেক্টটা উচ্চারণ করছি না, কিন্তু দুঃখজনক যেটা হচ্ছে সেই ডক্টরের কাছে গিয়ে সেই রুগীর ভুলভাল চিকিৎসা হয়ে সিরিয়াস ব্যথা হয়ে গেছে, অথচ সে শুধু বিশ্রাম নিলেই ভালো হয়ে যেত। এই চিকিৎসাটা ভুল চিকিৎসা। এরকম প্রতিনিয়ত আমার চেম্বারে আসে যারা সঠিক ডক্টরের কাছে শুধু না যাওয়ার কারণে পিএলআইডি সমস্যা তো বেড়ে যাচ্ছেই, বরং মানসিকভাবে ভেঙে পড়ছে এবং তার ব্রেইনে ভুল মেসেজ ঢুকছে যে আপনার তো অপারেশন লাগবেই, আপনি তো পঙ্গু হয়ে যাবেন, আপনি টাকা পয়সা রেডি করেন, অযথা। অথচ আমরা যেটা কি জানি, আমরা জানি যে 90% রোগীরই অপারেশন লাগে না। সো যাই হোক, এই যে ভুল ডক্টরের কাছে যাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? সঠিক ডাক্তার আপনি কিভাবে খুঁজে পাবেন, এটা একটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। কারণ আপনি তো এই বিষয়ে বিশেষজ্ঞ নন যে ডাক্তার কিভাবে খুঁজবেন। তবুও পিএলআইডি রোগীদের জন্য আমি বলি যে যেহেতু পিএলআইডি একটি স্পাইনের রোগ, এই স্পাইনের রোগের জন্য আপনাকে স্পাইনের ডক্টরের কাছে যেতে হবে। হোয়াট ইজ স্পাইন? আরে ভাই, মেরুদণ্ডের চিকিৎসা কারা করে? অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, নিউরো সার্জারি বিশেষজ্ঞ। এই দুই বিশেষজ্ঞের কাছে যাওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কিন্তু কথা হলো তারও আগে আপনাকে যেতে হবে একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে। আপনার বাড়ির আশেপাশে যিনি একজন জেনারেল ফিজিশিয়ান আছেন, প্লেন এমবিবিএস পাস হলেও চলবে, তিনি আপনাকে প্রাথমিক চিকিৎসা দিয়েই ভালো করবেন ইনশাল্লাহ। যদি না হয় তখন তিনি নির্দিষ্ট ডক্টরের কাছে পাঠাবেন। আর আপনার রোগী হিসেবে সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট কাজ সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা, সচেতন হওয়া। কারণ অনেক সময় দেখা যাবে যে আপনি যে ডক্টরের কাছে গিয়েছেন তিনি আপনাকে এমন কিছু কথা বলছেন, আসলে সেটা তিনি হয়তো স্পাইন সার্জনই দেন, কিন্তু আপনার তখন ভুল হয়ে যাবে। যেটা একটু আগে বললাম যে ভুল ডক্টরের কাছে যাওয়া। খুবই সিম্পল কথা, যেটা হলো যে সমাধান হলো যে আপনি 14 দিন বিশ্রাম নেবেন যদি তীব্র ব্যথা থাকে, এরপরে ওই ডক্টরের ওষুধও খাবেন। তারপরেও ভালো না হলে অবশ্যই আপনাকে স্পাইন সার্জন বা নিউরো সার্জনের কাছে যেতে হবে। যখন আপনার তীব্র ব্যথা কমে গেল, তারপরে দেখা গেল যে আপনার পায়ে ঝিঝি আছে, অবশ আছে বা একটু বোধ পাচ্ছেন না, অর্থাৎ তীব্র সমস্যাটা কমে গেছে, এবার আপনার পায়ের বোধ পাচ্ছেন না বা ঝিঝি করছে, এইবার আপনাকে অবশ্যই একটা এমআরআই করে, যেহেতু ভালো হলো না 14 দিনের মধ্যে, যদি ভালো হয়ে যায় তাহলে আর কিচ্ছু দরকার নেই, ভালো না হলে অবশ্যই আপনাকে স্পাইন সার্জন বা অর্থোপেডিক সার্জন বা নিউরো সার্জনের কাছে যেতে হবে এবং তারাই হচ্ছেন আপনার সঠিক ডক্টর। সেই ডক্টর আপনার এমআরআই করবেন এবং আপনার মতো করে সুন্দরভাবে চিকিৎসার গাইডলাইনটা দেবেন। সেটা হতে পারে অপারেশন, হতে পারে ইনজেকশন, হতে পারে ফিজিওথেরাপি, হতে পারে আমাদের কাছে যেমন আসলে আমরা বলি যোগ ব্যায়াম বা ইয়োগা। আর মজার ব্যাপার হচ্ছে পিএলআইডি রোগীদের পিএলআইডি ভালো হয় অপারেশন ছাড়া শতকরা 90% ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রগুলোতে আমরা যেটা বলি যে ন্যাচারাল রিমেডি সিস্টেম, অর্থাৎ এই যে ইয়োগা, লাইফস্টাইল কারেকশন, নিজের ওজন কমানো আর সাথে আধুনিক চিকিৎসার কিছু মাধ্যম যুক্ত করা, সেটা হতে পারে কারো কারো ক্ষেত্রে অপারেশন, খুব কম ক্ষেত্রে সেটা, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন। আর 90% রোগীদের ক্ষেত্রে কিছুই লাগে না, ইনজেকশনও লাগে না। জাস্ট আমাদের এই চ্যানেলের বা ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে আপনারা ব্যায়াম করেন, লাইফস্টাইল কারেকশন করেন, এবং খুব শীঘ্রই আমরা পিএলআইডি রোগীদের জন্য বিশেষ স্পেশাল প্রোগ্রাম নিয়ে আসছি, লাইভ প্রোগ্রাম। যেই প্রোগ্রামে কিন্তু আপনাদের নিয়ে আমরা পিএলআইডি বিষয়ে একটা বিশেষ সেশন করব, এবং সেই সেশনে আপনার পিএলআইডি আপনি নিজেই ভালো করতে পারবেন, সেই সুদূর গ্রামে বসেও ইনশাল্লাহ। আর যদি মনে হয় যে না এখনই আপনার খুবই বেশি প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি যে কোনো একজন অর্থোপেডিক্স স্পাইন সার্জন অথবা নিউরো সার্জন অথবা সরাসরি আমাদের চেম্বারেও এসে আমাদের কনসালটেশন নিতে পারেন। ওকে, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।